সচেতন নাগরিক ফোরাম গাইবান্ধার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে ঈমানি দায়িত্ব এবং দেশ রক্ষার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই দায়িত্বে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এখানে অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আজকের এই বিক্ষোভ সমাবেশ শুরু করতে পারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য মিলিত অনুরোধ জানাচ্ছি সচেতন নাগরিক ফোরাম গাইবান্ধার সম্মানীয় সদস্য হযরত মাওলানা এনাম হাফিজ। আমি মুহতারামকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবার জন্য মিলিত অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা এনাম হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আপনারা জানেন, আজকে আমরা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এখানে একত্রিত হয়েছি। এই একত্রিত হওয়ার মূল কারণ আমি তিনটি নির্ণয় করেছি। ১ নম্বর, হরিদাস, তার সম্পর্কে বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক জানে সে একজন প্রতারক। ২য় নম্বর, সেখানে যে রাম মূর্তিটি ৮১ ফিট হয়েছে, এটার নির্মাতা হলো হরিদাস। এই রাম বাল্মীকি রামায়ণ, এটা রামের সেই ইতিহাস। এ বইয়ের ৩৩১ নম্বর পৃষ্ঠা অনুযায়ী নিম্ন শ্রেণীর যারা তপস্বী তাদেরকে রাম সে নিজেই শূদ্রকে হত্যা করেছে। যদি কোনো ভাইরা থাকেন, এ বইটা আপনারা এই বাল্মীকি রামায়ণের এইটার ৩৩১ স্পষ্ট আছে। রাম তখনই হোক কোষ মুক্ত করে শূদ্র তপস্বী শিরচ্ছেদ করে দেয়, মানে অস্ত্র দ্বারা তার মাথা ফেলে দেয়। অতএব রামের মূর্তি হিসাবে হরিদাস যে রাম মূর্তি সেখানে স্থাপন করেছে, রাম অনুযায়ী হরিদাস নিম্ন বংশীয়, তার দ্বারা রাম মূর্তি পলাশ বাড়িতে থাকতে পারে না। ২য় নম্বর, আমারও বাংলাদেশের ১,৫২,০০০ বর্গ কিলোমিটারের ব্যাপারে যারা ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমি কয়েকটি নাম উল্লেখ করব। আপনারা দেখেছেন, দীনেশ ত্রিবাদী ১৪০ কোটি ১২০ কোটিকে একাকার করতে চেয়েছে, বক্তব্য আপনারা পেয়েছেন। গোবিন্দ প্রামাণিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোটের যে আপনার হলো সেক্রেটারি, সে বক্তব্য দিয়েছে বাংলা সহ অখণ্ড ভারত হবে। বক্তব্য মনোজন মধু দিয়েছে বাংলাদেশে মুসলমানকে হত্যা করে গরু ক্ষেত তৈরি করতে হবে। অ্যাডভোকেট ওই ৪৪ বক্তব্য দিয়েছে তাদের জন্য আলাদা রাষ্ট্র তারা করতে চায়। কক্সবাজারে আপনারা দেখেছেন স্কুলগামী স্কুলের পরে শিক্ষার্থীদের কাছে বলা হয়েছে হিন্দুদের শিক্ষার্থীর কাছে অস্ত্র থাকবে, তা দিয়ে মুসলমানের সন্তানদেরকে আঘাত অর্থাৎ হত্যা করতে চায় তারা। আপনারা শেষ যে কথাটি আমার এই ভূখণ্ড, আমার এই বাসস্থান গাইবান্ধার ব্যাপারে পলাশ কান্তি সে বলেছে, আপনারা যদি গাইবান্ধায় থাকতে না চান, রাম যদি ভালো না লাগে, তার কথার উক্তি হচ্ছে গাইবান্ধায় আপনারা ছেড়ে চলে যান। স্পষ্ট আমার বক্তব্য, আমি মুফতি এনামুল হাফিজ স্পষ্ট বক্তব্য দিচ্ছি, জিহাদ ফি সাবিলিল্লাহ আর একটি বক্তব্য শুনে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
তিরমিজির সহিহ সনদে হাদিস বর্ণনা হয়েছে, মান শাহিদা দুনা মালিহি, মান শাহিদা দুনা আওলাদিহি, যে তার সন্তানের জন্য যদি কোন ব্যক্তি শহীদ হয়, কোন ব্যক্তি যদি মাল সম্পদ রক্ষা করতে যদি মারা যায় হত্যা নয়, মান কুতিলা দুনা শহীদ দুনা মালিহি, হত্যা যদি হয় মালের কারণে, হত্যা যদি হয় পরিবার বাঁচানোর কারণে, ফাহুয়া শহীদুন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বক্তব্য সে শহীদ হয়ে যাবে। আমি দেশ রক্ষার্থে, জনগণ রক্ষার্থে, মামানের ইজ্জত রক্ষার্থে আপনাদেরকে আজকে উদ্বুদ্ধ করব, আপনারা ইনশাআল্লাহ উগ্রবাদী সন্ত্রাসীর বিরুদ্ধে সর্বদাই প্রস্তুত থাকবেন। এর সঙ্গে তৃতীয় যে বিষয়টি আমি আজকে আলোচনা করব, অনেকেই আমাদের বক্তব্য নেতারা থাকেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা বক্তব্য দেন এই বাংলাদেশে একসময় হিন্দুদের ছিল। ভালো করে মনে রাখবেন, 1204 থেকে নিয়ে 2026 আজ পর্যন্ত 824 বছর, 824 বছরের 1204 থেকে নিয়ে 1757 পর্যন্ত মুসলমানরা শাসন ব্যবস্থা চালিয়েছে এই দেশে। শুধুমাত্র একজন এক স্বৈরাচার হিন্দু মুসলিম বাদশাকে হত্যা করে রাজশাহী বাড়ি, তার নাম রাজা গণেশ, মাত্র 3 বছরের কাছাকাছি সে রাজত্বে ছিল। এছাড়া 1257 আপনার 1757 পর থেকে নিয়ে 1947 পর্যন্ত ব্রিটিশ শাসন ক্ষমতা চালিয়েছে। 1947 থেকে নিয়ে একেবারে 71 পর্যন্ত পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা বাংলাদেশ শাসন করেছে। 1971 পর থেকে নিয়ে 2026 আজও পর্যন্ত কোন হিন্দুত্ববাদী বাংলাদেশ শাসন করেনি, বাংলার মানুষের শাসন করেছে। বাংলা কোন উগ্রবাদীর হিন্দুর করে তলে পড়তে আমরা দিব না। একটা বক্তব্য রেখে আমি শেষ করছি। আমাদের অনেক সংসদ সদস্য ভাইরা বিনীত আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, তারা বক্তব্য দিয়েছেন, আপনারা যাদের বক্তব্য সুর থেকে আমরা বুঝতে পারি চৈতালির মতো মহিলার কথাটি কি বলেছে, সে স্লিপ অফ টাং। একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যদি স্লিপ অফ টাং দেশ নেওয়া হয়, সে আবার উকিলাতি করে কেমন? কথা কি বুঝেছেন আপনারা? এরপরে আমাদের ফজলুর রহমান সাহেব সংসদে বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন যে তারা 300 ফিট পর্যন্ত তারা রাম মূর্তি করতে পারে, আর আমরা মসজিদ করব 25 তলা। মনে রাখবেন, অঙ্কটার হিসাব মনে রাখবেন, 300 ফিট উঁচা মানে 30 তলা, আর 25 তলা মানে প্রায় 250 ফিট, মানে মসজিদ নিচা হবে আর হিন্দুর মূর্তি উঁচা হবে। স্পষ্ট বক্তব্য মনে রাখবেন। নবাব সিরাজদৌল্লাকে যেমন মৃত্যুফুরি করে দেশ হাতে তুলে দিয়েছিল, আপনারাও যদি মৃত্যুফুরি করে দেশ হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 24-এ থাকতে পারে নাই, 71-এ পাকিস্তান হানাদার বাহিনী থাকতে পারে নাই, ব্রিটিশ থাকতে পারে নাই, সেই মৃত্যুফুরি করে বাংলার মুসলিম, বাংলার সচেতন নাগরিক মৃত্যুফুরদেরকে বাংলাদেশে লাগা দেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাম থাকবে মন্দিরে।